হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব থার্ড কানেটিক ওয়ান নিয়ে। এর আগে আমরা সেকেন্ড কানেটিক ওয়ার এবং ফার্স্ট কানেটিক ওয়ান এর ডিটেলস আলোচনা করেছি। তোমরা ভিডিওটা প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবে। দেখো, লাস্ট দিন আমরা দেখেছিলাম যে সেকেন্ড কানেটিক ওয়ার যখন শেষ হয় তার আগে ডুপ্লেকে ফ্রেঞ্চ সরকার তাদের দেশে রেখে নেয়, কারণ কি তার দ্বারা আর কাজকর্ম ঠিকঠাক ভাবে হচ্ছিল না। এরপর তার বদলে গোর্দাইকে নিয়োগ করা হয় 1754 এবং 1755 তোমার কি হয়, ট্রিটি অফ পন্ডিচেরি হয়, যার মাধ্যমে তোমার কি হয়, ওই সেকেন্ড কানেটিক ওয়ার শেষ হয়। এটা আমরা আগের দিন দেখেছিলাম। হ্যাঁ, এবার দেখো, এই সময় 55 পরে যখন গোঠে চলে যায়, তখন গোঠের পরে লেডিটকে তোমার নিয়োগ করা হয় কি হিসেবে, ফ্রান্সের একজন বেঙ্গল গভর্নর হিসেবে। তো 1755 থেকে 1758 সাল পর্যন্ত লেডিট তোমার এখানে ছিল। এবার সেই সময় কি হয়, ইউরোপে 1756 এ 7 ইয়ার্স ওয়ার শুরু হয়ে যায় ইউরোপে। তো যেহেতু 7 ইয়ার ওয়ার শুরু হয়, সেই জন্য আবার থেকে তোমার কি হয়, ব্রিটিশ এবং ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একে অপরের মুখোমুখি চলে আসে। যার কারণে কি হয়, তোমার এখানে তার ইফেক্ট ইন্ডিয়াতেও পড়ে এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্রান্সের যে চন্দননগর ফোর্ট ছিল, সেই চন্দননগর ফোর্টে আক্রমণ করে দেয়। আর চন্দননগর ফোর্ট ছিল ফ্রান্সের তরফ থেকে একটা কিন্তু তোমার এস্টাবলিশ ফোর্ট, যেটা কিন্তু ওরা অনেক খরচ করে, এবং সেখান থেকে সব থেকে বলতে পারো যে মেন ঘাঁটি সেখানে কিন্তু ফ্রান্সের ছিল, যাতে ওদের প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়। এরপর ফ্রান্স সরকার বুঝে যায় যে লাইটের দ্বারা তোমার কোনো কাজ ঠিকভাবে হবে না। তো তার পরিবর্তে তারা কি করে, একজন প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ব্যক্তি লালি, সে লালিকে নিয়োগ করে তোমার 1758 সালে ইন্ডিয়াতে পাঠায়, এবং সে 1761 সাল পর্যন্ত ইন্ডিয়াতে ছিল। তাহলে সে 1758 সালে ইন্ডিয়াতে আসার পর লালি প্রথম কাজ কি করে, ব্রিটিশের যে তোমার কোডালোডে একটা তোমার ফোর্ট সেন্ট ডেভিড আছে, সেখানে তোমার গিয়ে আক্রমণ করে, এবং তারপরে মাদ্রাসে আক্রমণ করে। ব্রিটিশের ফ্রান্সের এই দুটো আক্রমণ দেখে তোমার কি হয়, ব্রিটিশ সরকার কিন্তু বুঝে যায় যে এইবার ফ্রান্সকে একটা তোমার কি করতে হবে, ভালোভাবে তোমার মানে সবক শেখাতে হবে। সেই জন্য তারা কি করে, তোমার 1760 সালে 22 জানুয়ারি এখানে ওরা বন্দিবাস নামক জায়গাতে, যেটা তোমার হচ্ছে মাদ্রাস থেকে 100 কিলোমিটার দূরে, সেখানে ব্যাটেল অফ বন্দিবাস শুরু হয় ফ্রান্স এবং তোমার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। এই দেখো, এটা আমি এখানে লিখে রেখেছি যে ব্রিটিশ বন্দিবাসের যে যুদ্ধটা, দেখো সেখানে কি বলা আছে যে ফ্রান্স ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে লড়ছিল লালি, এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে আসছিল স্যার এডওয়ার্ড। এটা এক্সামে আসতে পারে। তবে সালটা কত, 1760 সালে 22 জানুয়ারি। এবং সেইখানে কি হয়, সেখানে ফ্রান্সের কিন্তু সাংঘাতিকভাবে পরাজয় ঘটে, এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার পরবর্তীকালে পন্ডিচেরি, মাহে এবং কারাইকল, ফ্রান্সের যে সমস্ত ঘাঁটিগুলো আরো জায়গায় ছিল ইন্ডিয়াতে, সেগুলোকে পরপর ক্যাপচার করতে থাকে, এবং লালিকেও কিন্তু কি করতে থাকে, তোমার আমাদের ব্রিটিশের ক্যাপচারে নিয়ে নেয়। যার ফলে কি হয়, তোমার এই যুদ্ধের মাধ্যমে ফ্রান্সের গল্প একবারে ইন্ডিয়াতে খতম হয়ে যায়। এইবার তারপর সেই সময় 1747 সালে 7 ইয়ার্স ওয়ার ইউরোপে কিন্তু শেষ হয়ে যায় 3 বছর পর। তখন যেহেতু তোমার 7 ইয়ার্স ওয়ার শেষ হয়, সেহেতু তোমার এখানে ইউরোপের দেশগুলোর মধ্যে একটা ট্রিটি সাইন হয়। সেই ট্রিটির নাম হচ্ছে তোমার ট্রিটি অফ প্যারিস। সেখানে কি ঠিক হয় যে প্রতিটা দেশ, মানে ব্রিটেন বা ফ্রান্স, যে যার জায়গা ক্যাপচার করে রেখেছে, সেই ক্যাপচার করা জায়গাগুলো একে অপরকে ফেরত দেবে, এবং সেই ট্রিটির শর্ত অনুসারে কি হয়, ফ্রান্সকে ব্রিটিশরা এই সমস্ত জায়গাগুলো ফেরত দেয়। কিন্তু পরিবর্তে ফ্রান্সকে কি বলা হয়, যে তোমরা শুধু এখানে একমাত্র বাণিজ্য মানে করার জন্য এখানে থাকবে, আর কোনোভাবে এঙ্গেজমেন্ট হতে এখানে পারবে না, ঠিক আছে। তো এর ফলে কি হয়, ফ্রান্সের তোমার প্রতিপত্তি বা প্রভাব ইন্ডিয়া থেকে পুরোপুরি সরে যায়। এবং পরবর্তীকালে আমরা যে ভিডিওগুলো দেখবো, সেখানে দেখবো এবার কিভাবে ব্রিটিশ আমাদের ইন্ডিয়াতে নিজেদেরকে এস্টাবলিশ করেছে, এবং সমস্ত কিছু ঘটনাকে তোমার আমরা খুব ডিটেলসে আলোচনা করবো, ঠিক আছে। থ্যাংক ইউ।